আজকে আমি করলার একটা রেসিপি করতে যাচ্ছি। দেখেন তার জন্য আমাদের কি কি লাগবে। এখানে করলা আমি হালকা ছুলে ধুয়ে কিন্তু এভাবে কেটে নিয়েছি, আলু নিয়েছি আর পটল। এবার আমি এটা ভেজে রান্না করব। তার জন্য এখানে আমি লবণ হলুদ দিয়ে একটু মেখে নেব। লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মেখে আমি কিন্তু রেখে দিয়েছি, এবার ভেজে নেব। আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, কিন্তু এগুলো যে আমি মেখে রেখে দিয়েছি এগুলো এখন দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে ভেজে নেব। করলা কিন্তু এভাবে যদি ভেজে রান্না করা যায় তিতে ভাবটাও চলে যাবে আর স্বাদটাও কিন্তু অনেক ভালো আসবে। এবার আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখুন নেড়ে চেড়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে একদম ভেজে নিয়েছি। এবার আমরা এটা নামিয়ে ফেলবো। তেল দিয়ে দেবো। এর মধ্যে আমাদের পেঁয়াজ বাটা আর রসুন বাটা আছে, পুরাটাই দিয়ে দেবো। দেখুন পেঁয়াজ আর রসুন আমি ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে পানি দিয়ে দেবো। এর মধ্যে আমি এখন জিরা বাটা আর আদা বাটা দিয়ে দেবো। জিরা আর বাটা আমি একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। লবণ, হলুদের গুঁড়া 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কিন্তু নেড়ে চেড়ে এটা কষিয়ে নেব। সামান্য একটু ধনিয়ার গুঁড়া, অনেক ভালো করে কিন্তু আমি একদম কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন ভেজে রাখা করলা আলু আর পটল দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার ঢাকনা খুলে দেখবো কি অবস্থা। আবার নেড়ে দেবো। অনেক ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দেবো। আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখেন রান্না আমাদের কিন্তু প্রায় হওয়ার দিকে। এখানে শুধু আমি একটু জিরা ফাঁকটা দিয়ে দেবো, তাই রান্না আমাদের হয়ে যাবে। সামান্য একটু দিয়ে দিলাম। এবার রান্না আমাদের ডান। চুলাটা বন্ধ করে চুলার উপরে রেখে দেবো। রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন আর লাইক করে দিবেন। রান্নাটি বেশি বেশি শেয়ার করবেন।